আচ্ছা, আজকে থেকে তোমাদের কম্পিউটার ক্লাস শুরু হচ্ছে। কম্পিউটার ক্লাসের যেটা থার্ড টার্মের শুরু চ্যাপ্টার, সেটা হচ্ছে লোগো। লোগো কি? লোগো হলো সহজ গ্রাফিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লোগোর পুরো নাম হলো লজিক ওরিয়েন্টেড গ্রাফিক্স ওরিয়েন্টেড, LOGO লোগো। জিও লোগো। লোগোর L for logic, O for oriented, G for graphics, and O for oriented। তাহলে দেখো, লোগো কথার অর্থ হচ্ছে লজিক ওরিয়েন্টেড গ্রাফিক্স ওরিয়েন্টেড। লজিক মানে যেখানে আমরা কোনো কিছু যুক্তির সাহায্যে বোঝাতে পারি। যুক্তির সাহায্যে কি বোঝাতে পারি? আমরা অঙ্ক বোঝাতে পারি। অঙ্কের মধ্যে কি কি পড়ে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো পড়ে। এগুলো আমরা লোগোতে করতে পারি। গ্রাফিক্স কি? গ্রাফিক্সের অর্থ হলো ছবি। তাহলে দেখো, লোগো কথার মধ্যেই আছে যে লোগোতে আমরা কি কি করতে পারি? অঙ্ক করতে পারি, ছবি আঁকতে পারি, এবং তার সাথে সাথে কিছু লিখতেও পারি। এর মাধ্যমে আমরা লাইনের সাহায্যে ছবি আঁকতে, অঙ্ক করতে এবং কিছু লিখতে পারি। একটু আগে যেটা বললাম দেখো, সেটাই লেখা আছে বইয়ে। যেমন আমরা একটা পেন্সিলের সাহায্যে ছবি আঁকতে পারি, ঠিক তেমনি লোগোর সাহায্যে আমরা ছবি আঁকতে পারি। তোমরা দেখবে কম্পিউটারে যখনই আমরা পেইন্ট বা কিছু খুলি, তখন দেখবে একটা অ্যারো বা ত্রিভুজ আকারের জিনিস দেখতে পাওয়া যায়। এরকম ত্রিভুজ আকারের জিনিস দেখতে পাওয়া যায়। আমরা যখন পেন্সিলে আঁকি, এই ত্রিভুজ আকারের জিনিসটা সেই পেন্সিলের মতো কাজ করে কম্পিউটারের ক্ষেত্রে। এই পেন দিয়ে সব রকম ছবি আঁকার কাজ করা যায়। লোগো শুরু করবে কিভাবে, বা যখন আমরা কম্পিউটারে লোগো অপশনটা খুলবো সেটা কিভাবে শুরু করব? দেখো, পরপর স্টেপগুলো লেখা আছে। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এর ফলে স্টার্ট মেনু মনিটরে দেখতে পাওয়া যাবে। দেখবে কম্পিউটার যখনই আমরা অন করি, পাওয়ার সুইচ অন করার পরে আমরা বিভিন্ন আইকন দেখতে পাই। একদম নিচে থাকে স্টার্ট। তোমরা এর আগে দেখেছো, ক্লাস 4-এ যখন প্রথম ক্লাস শুরু হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম। একদম নিচে যে স্টার্ট বাটনটা থাকে, সেখানে আমরা ক্লিক করলে পরে আস্তে আস্তে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামে ঢুকতে পারি। তো ওখানে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্টার্টের যে মেনুগুলো আছে সেগুলো মনিটরে দেখতে পাওয়া যাবে। এই মেনু থেকে প্রোগ্রামসে ক্লিক করতে হবে। তাহলে যখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম, তখন মেনু বার আসবে। সেই মেনু বার থেকে প্রোগ্রামস যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এর ফলে আরও একটি মেনু দেখতে পাওয়া যাবে। এই মেনু থেকে মাইক্রোসফট উইন্ডোজ লোগো অপশনটিতে ক্লিক করতে হবে। এর ফলে আরও একটু মেনু দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এই মেনু থেকে মাইক্রোসফট উইন্ডোজ লোগো অপশনে ক্লিক করতে হবে। এরপর লোগো চালু হবে। কম্পিউটার মনিটরে এই উইন্ডোটি দেখতে পাওয়া যাবে। পরের পাতায় দেখা আছে লোগো স্ক্রিন। লোগো স্ক্রিন এবার পড়বো আমরা। লোগো স্ক্রিনের প্রধান কটি অংশ? দুটি অংশ। উপরের দিকে গ্রাফিক্স স্ক্রিন আর নিচের দিকে কমান্ডার উইন্ডো। গ্রাফিক্স স্ক্রিন কি? লোগো উইন্ডোর উপরের অংশটিকে বলা হয় গ্রাফিক্স স্ক্রিন। যখন আমরা লোগোটা খুলছি, তারপরে যে স্ক্রিন দেখতে পাওয়া যাবে, সেটার উপরে যে অংশটা সেটাকে বলবো গ্রাফিক্স স্ক্রিন। এর মধ্যে ছবি আঁকা হয়। গ্রাফিক্স মানেই বুঝতে পারছো, গ্রাফিক্স মানে ছবির ব্যাপার। তো গ্রাফিক্স নামের মধ্যেই আছে এর সাহায্যে কি কাজ করা যায়? ছবি আঁকতে পারা যায়। এটি আবার কতগুলি অংশ নিয়ে তৈরি। এবার গ্রাফিক্স স্ক্রিনে কতগুলো অংশ আছে যেগুলো নিয়ে গ্রাফিক্স স্ক্রিনটা তৈরি হয়েছে। কি কি সেগুলো? টাইটেল বার। টাইটেল বার কাকে বলে? লোগো উইন্ডোর সবথেকে উপরের অংশটিকে বলা হয় টাইটেল বার। এখানে MSW লোগো স্ক্রিন লেখাটি দেখা যায়। এর ডান দিকে থাকে 3টি বাটন। এগুলি হলো মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন ও ক্লোজ বাটন। মিনিমাইজ বাটন কি? ধরো আমরা কম্পিউটারে কিছু কাজ করছি, করতে করতে আমাদের অন্য একটা কাজ করতে হবে। তখন আমরা কি করি? যে উইন্ডোটাতে কাজ করছি, মানে যে জায়গাটায় কাজ করছি, একদম উপরে দেখবে একটা হাইফেনের মতন একটা জিনিস আছে, একটা দেখতে আছে এরকম দেখতে। তো সেটাতে যখন আমরা ক্লিক করব, করার পরে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? স্ক্রিনটা ছোট হয়ে যাবে।
যাবে, ওটাকে বলা হয় মিনিমাইজ বাটন। ম্যাক্সিমাইজ বাটন হচ্ছে যখন স্ক্রিনটা ছোট হয়ে যাবে, দেখবে একদম কম্পিউটারের নিচে যে বারটা, সেই বারটার মধ্যে আমরা আগে যে কাজটা করছিলাম সেটার কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। ওখানে আবার যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আবার কম্পিউটারের পুরোটা অংশে খুলে যাবে, মানে মনিটরের পুরোটা অংশ জুড়ে সেটাকে দেখতে পাওয়া যাবে। সেটা হলো ম্যাক্সিমাইজ বাটন। আর ক্লোজ বাটন হলো যখন আমরা পুরো প্রোগ্রামটাকে বন্ধ করে দেবো, ওপরে দেখবে একটা ক্রস চিহ্ন আছে, ওই ক্রস চিহ্নটা যখন আমরা ক্লিক করব তখন সেটা বন্ধ হয়ে যাবে, ওটাকে বলা হয় ক্লোজ বাটন। মিনিমাইজ বাটন কাকে বলে? এই বাটনে ক্লিক করলে লোগো উইন্ডোটি ছোট হয়ে ডেস্কটপ থেকে সরে টাস্কবারে একটি বাটনে পরিণত হয়, একটু আগে যেটা বললাম। ম্যাক্সিমাইজ বাটন, এই বাটনে ক্লিক করলে লোগো উইন্ডোটি ছোট বা বড় হয়। উইন্ডো যখন বড় থাকে তখন এই বাটনে ক্লিক করলে উইন্ডোটি ছোট হয়, আবার ছোট থাকা অবস্থায় ক্লিক করলে উইন্ডোটি বড় হয়। এই বাটনের আরেক নাম হলো রিস্টোর বাটন। রিস্টোর বাটন কেন বলা হচ্ছে? কারণ আমরা প্রোগ্রামটাকে একবার বন্ধ করছি, আবার সেটাকে ওপেনও করতে পারছি, ওই জন্য পুরোনো অবস্থায় ফিরিয়ে আনতে পারছি বলে এর নাম হচ্ছে রিস্টোর বাটন। ক্লোজ বাটন, এই বাটনে ক্লিক করলে এমএসডব্লিউ লোগো বন্ধ হয়ে যায়। দেখো তোমাদের বইতেই ছবিটা আছে, ছবিটা দেখলে বুঝতে পারবে। টাইটেল, টাইটেল কাকে বলা হয়? ছড়িয়ে দিচ্ছি। কম্পিউটার উইন্ডোতে তোমরা দেখবে এরকম একটা ত্রিভুজ আকৃতির জিনিস আছে যেটাকে বলা হয় টাইটেল। এর উপরের অংশটাকে বলা হয় হেড এবং নিচের অংশটাকে বলা হয় টেল। টাইটেল বারে আচ্ছা মেনু বার আছে, এরপরে দেখো মেনু বারটা পড়িয়ে নিই, তারপরে টাইটেলটা পড়ব। মেনু বার কাকে বলে? টাইটেল বারের ঠিক নিচে কতগুলি নাম দেখতে পাওয়া যায়, এই বারটিকে বলা হয় মেনু বার। প্রত্যেকটি মেনুতে থাকে নানা রকমের নির্দেশ, যে নির্দেশগুলির সাহায্যে নানা রকমের কাজ করা সম্ভব হয়। এমএসডব্লিউ লোগোতে ফাইল, বিটম্যাপ, শেড, জুম, হেল্প মেনু দেখতে পাওয়া যায়। টাইটেল এবার দেখো, যেটার কথা বলছিলাম, ছবি এঁকে দিয়েছি তোমাদের, দেখতে পাবে। গ্রাফিক্স স্ক্রিনের মাঝখানে যে ছোট্ট ত্রিভুজটি দেখতে পাওয়া যায় তাকে বলে টার্টেল। টার্টেলের দুটি অংশ, একটি হেড, অন্যটি টেল। দেখো হেড কোনটা? এইটা, আর টেল এটা। লোগো চালু করলে টার্টেলটিকে গ্রাফিক্স স্ক্রিনের মাঝখানে দেখতে পাওয়া যায়। এই গ্রাফিক্স স্ক্রিনের মাঝখানের অংশটিকে বলা হয় হোম। আচ্ছা, তোমাদের যে সংজ্ঞাগুলো আমি বলছি, এই সংজ্ঞাগুলো কিন্তু প্রত্যেকে দাগ দিয়ে নেবে এবং এগুলো খুব ভালো করে পড়বে। এই টাইটেলের সাহায্যে লোগোতে সব রকম ছবি আঁকা সম্ভব হয়। তাহলে টাইটেলের সাহায্যে আমরা কি করতে পারি? লোগোতে ছবি আঁকতে পারি। কমান্ডার উইন্ডো, গ্রাফিক্স উইন্ডোর নিচের দিকে আরও একটা উইন্ডো দেখতে পাওয়া যায় যাকে বলা হয় কমান্ডার উইন্ডো। লোগোতে ছবি আঁকার জন্য যে নির্দেশ দেওয়া হয় সেগুলি এখানে টাইপ করে লিখতে হয়। এই উইন্ডোটির দুটি অংশ, কমান্ড ইনপুট বক্স ও আউটপুট বা কমান্ড রিকল লিস্ট বক্স। এরপরে দেখো আছে কমান্ড ইনপুট বক্স কাকে বলে? কমান্ডার উইন্ডোর নিচের অংশটিকে বলে কমান্ড ইনপুট বক্স। ছবি আঁকার জন্য কোনো নির্দেশ এখানে টাইপ করে লিখতে হয়। লেখার পর কিবোর্ডের এন্টার কি প্রেস করতে হয়। পরের পাতায় চলে যাও। দেখো আউটপুট বা কমান্ড রিকল লিস্ট বক্স। কমান্ড ইনপুট বক্সের ঠিক ওপরের অংশটি হলো কমান্ড বা আউটপুট রিকল লিস্ট বক্স। কমান্ড ইনপুট বক্সে কোনো নির্দেশ টাইপ করে এন্টার কি প্রেস করলে সেই নির্দেশটি কমান্ড রিকল লিস্ট নির্দেশটির ওপর মাউস ক্লিক করতে হয়। আচ্ছা, কমান্ড ইনপুট বক্সে তোমরা যখন যাচ্ছ তখন ধরো আমরা কোনো একটা লিখলাম, ধরো আমরা লিখলাম আই গো টু স্কুল। এবার এই লেখাটা আমরা একটা বারে লিখলাম, তো লেখার পরে আমাদের কি করতে হবে? এন্টার কি প্রেস করতে হবে এবং তার সাথে সাথে কমান্ড রিকল লিস্ট নির্দেশটির উপরে মাউস ক্লিক করতে হবে। মানে এন্টার ক্লিক, এটাকে সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে এটাতে আমরা একবার ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এন্টার কি প্রেস করব, সেটি আবার ইনপুট বক্সে চলে আসে। এরপর এন্টার কি চাপলে সেই কাজটি করা যায়। কমান্ডার উইন্ডোর ডান দিকে কয়েকটি ছোট ছোট বাটন থাকে, এদের বলা হয় কমান্ড বাটন। ছবি আঁকার ক্ষেত্রে এই বাটনগুলি নানা কাজে লাগে। এক্সিকিউট বাটন, দেখো মানে পরপর কতগুলো বাটন থাকে সেগুলো দেওয়া আছে। কি কি আছে? এক্সিকিউট বাটন, পজ বাটন, রিসেট বাটন, স্ট্যাটাস বাটন। এক্সিকিউট বাটন কাকে বলে? ইনপুট বক্সে কোনো নির্দেশ বা কমেন্ট টাইপ করে এক্সিকিউট বাটনে ক্লিক করলে কমেন্টটি রান করতে শুরু করে। একটু আগে যেটা বললাম
লিখলাম এটা, লেখার পরে যখনই সেটা কোনো বাটনে ক্লিক করলাম সেটা হচ্ছে এক্সিকিউট বাটন, মানে তোমরা এন্টার করার আগে যে বাটনটাতে ক্লিক করছো সেটাই হচ্ছে এক্সিকিউট বাটন। পজ বাটন, এই বাটনে ক্লিক করলে সাময়িকভাবে লোগোতে কোনো নির্দেশ টাইপ করলে তারা কোনো কাজ করবে না। এবার ধরো আমরা এটা লিখেছি, লেখার পরে আমরা কিছুক্ষণের জন্য ব্যাপারটাকে থামিয়ে রাখতে চাইলাম, তখন আমরা কি করব, পজ বাটনটা ক্লিক করব। ক্লিক করলে পরে কি হবে, আমরা যাই নির্দেশ দিই, ধরো এন্টার দিয়েও ফেললাম, তখনও কিন্তু কাজ হবে না। রিসেট বাটন, এই বাটনটিতে ক্লিক করলে লোগো আউটপুট স্ক্রিনটি পরিষ্কার হয়ে যায়। রিসেট বাটন যখন আমরা ক্লিক করব তখন কি হবে, এই যে লেখাটা সেটা মুছে যাবে, সেটা আর থাকবে না। স্ট্যাটাস বাটন, এই বাটনে ক্লিক করলে একটি উইন্ডো দেখতে পাওয়া যায় যেখানে লোগোর বর্তমান সেটিংস দেখায়। স্ট্যাটাস উইন্ডোটি বন্ধ করতে ক্লোজ উইন্ডোতে ক্লিক করতে হবে। এবার স্ট্যাটাস বাটন বলতে কি, লোগোতে আমরা এখন কি কাজ করছি, লোগোতে আমরা কিসের জন্য খুলি, লোগোতে কোনো কাজ করার জন্য, হয় ছবি আঁকার জন্য, না হলে লেখার জন্য। তো লোগোতে যখন আমরা কোনো কাজ করছি তখন আমরা আগে কি কাজ করেছি বা এখন কি কাজ চলছে সেই ব্যাপারটা পুরো স্ট্যাটাস বাটনে দেখতে পাওয়া যায়। এবার দেখো আছে লোগো কিভাবে বন্ধ করতে হয়। লোগো থেকে খুব সহজেই বেরিয়ে আসা যায়, আমরা সাধারণত 3 বার বা 3 ভাবে লোগো বন্ধ করতে পারি। লোগোর ফাইল মেনুর এক্সিটে ক্লিক করে লোগো থেকে বেরিয়ে আসতে পারি। তারপরে দেখো ইনপুট বক্সে বাই লিখে এন্টার প্রেস করলে আমরা লোগো থেকে বেরিয়ে আসতে পারি। টাইটেল বারে ক্লোজ বাটনে ক্লিক করে আমরা লোগো থেকে বেরিয়ে আসতে পারি। দেখো যখন আমরা বাই লিখবো তখন কিন্তু সবগুলোই ক্যাপসে লিখবো, মানে ক্যাপিটালে লিখবো। কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ হয়, তাহলে বাই লিখলে তখন কি হবে, লোগো থেকে আমরা বাইরে বেরিয়ে আসতে পারবো। এবার দেখো তোমাদের পরপর নিচে নিচে আছে মনে রেখো। মনে রেখো মানে হচ্ছে কিওয়ার্ড। তোমাদের পুরো চ্যাপ্টারের মধ্যে যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেগুলো থাকে মনে রেখোতে। মনে রেখো যেগুলো আছে সবগুলো খুব ভালো করে পড়বে। তাছাড়া ক্লাস ওয়ার্কে যেগুলো আছে সেগুলো সব আমি করে দিয়েছি, সেগুলো খুব ভালো করে পড়বে প্রশ্ন উত্তরগুলো।